নাটোরে মুড়িকাটা পেঁয়াজ চাষ করে লোকসানে কৃষক। তাদের অভিযোগ, খরচের প্রায় অর্ধেক দামে বিক্রি করতে হচ্ছে প্রতি মণ পেঁয়াজ। এই অবস্থা থেকে উত্তরণে পেঁয়াজ সংরক্ষণের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। নাটোর থেকে হালিম খানের পাঠানো রিপোর্ট। নাটোরের নলডাঙ্গা উপজেলার ঠাকুর লক্ষ্মীকুল গ্রামের কৃষক আসিয়া বেগম ভালো দাম পাবেন সে আশায় এবছর মুড়িকাটা পেঁয়াজের চাষ করেছেন, কিন্তু এখন তার মাথায় হাত। গত বছর যে পেঁয়াজ 5,000 টাকা মণ বিক্রি হতো, সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকা মণ দরে। উৎপাদন খরচ উঠবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় তিনি, তাই শ্রমিকদের বদলে নিজেই কাজ করছেন। আসিয়ার মতো অনেক কৃষকের কপালে এখন চিন্তার ভাঁজ। যে সময় লাগাইছি সেই সময় হলো যে 4,000 টাকা মন ছিল, এখন হলো যে 500-700। লোন করে টাকা নিয়ে মনে করেন যে পেঁয়াজ আবাদ করে লাস্টে দেখা যাচ্ছে কিস্তির টাকা শোধ হচ্ছে না, ঋণ আরো বাইরে যাচ্ছে। ব্যাপারী হচ্ছে কম দামে কিনিচ্ছে, আমরা ওই কম দামে দিয়ে বেচে লাইছি। এভাবে চললে পারা আমরা পিএস করা করতে পারবো না, বা পিএস করা ছেড়ে দিতে হয় প্রত্যেকটা কৃষকের। এ অবস্থায় কৃষকদের বাজারে পেঁয়াজ সরবরাহ কমিয়ে সংরক্ষণ করে রাখার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। অনুদান কর্মসূচির মাধ্যমে আমরা এয়ারফ্লো মেশিন দিয়েছি, যেটির মাধ্যমে কিন্তু একটা মেশিনে আপনার প্রায় 300 মণ পেঁয়াজ সংরক্ষণ করা যায়। তো যদি কৃষকরা এই এয়ারফ্লো মেশিন ব্যবহার করে এই যে মুড়িকাটা পেঁয়াজটা এটি যদি সংরক্ষণ করে কয়েকদিন, বিশেষ করে 1-2 মাস যদি সংরক্ষণ করা যায়, তাহলে কিন্তু একটা ভালো দাম পেতে পারে। চলতি মৌসুমে নাটোর জেলায় 7,385 হেক্টর জমিতে পেঁয়াজের চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ ছাড়িয়ে প্রায় 8,500 হেক্টর পৌঁছেছে, যা থেকে এবছর 1,45,800 মেট্রিক টন পেঁয়াজের উৎপাদনের আশা করা হচ্ছে। এনটিভি নিউজ ডেস্ক।